আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বদেশ ও বিদেশের যে যেখানেই অবস্থান করছেন সবাইকে জানাই এই দুবাই প্রবাস থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুগণ, বিনির্মাণ বাংলাদেশ গঠনে যদি হয় আমাদের দেশের নাগরিকের লক্ষ্য, তাহলে অবশ্যই আপনাকে ইসলামের সৌন্দর্যে বিকশিত হতে হবে। ইসলামিক সৌন্দর্য ব্যতীত কেউ বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্রের অবস্থানে, শীর্ষ অবস্থানে দেখতে চাওয়াটা অকল্পনীয়। তাই সকলেই যারা এই বিনির্মাণ নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান বা দেখতে চায়, প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সচেতন হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। এই জন্যই যারা আপনার সমাজ বা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে, অবশ্যই সেই মানুষগুলি যেন ইসলামের সৌন্দর্যকে বিকশিত করে। যারা ইসলামের সৌন্দর্যকে প্রতিফলিত করতে চেষ্টা করবে, এরা কখনোই কারণ ইসলাম মানেই শান্তি। যেখানে মানুষের অশান্তি বিরাজ করার জন্য সুপরিকল্পনা করা হয়, সেখানে ইসলাম সমর্থন করে না। তাই আপনাকে, আমাকে, আপনার আমার সন্তানকে অবশ্যই ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি আপনি আপনার সন্তানকে ইসলামের শিক্ষা না দেন, তাহলে আপনি হয়তো সার্টিফিকেট শিক্ষিত করতে পারবেন, কিন্তু তখন আপনি সচক্ষে দেখতে পারবেন যে আপনার দেশের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠিত হয়ে ওই বিদেশের ব্যাংকে দেশ থেকে চলে গেছে। ওনারা যদি সুশিক্ষিত হতেন, আজকে যারা বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে টাকা পাচার করেছে, ওনারা কিন্তু কেউ কৃষক নয়, দিনমজুর নয়। আপনি আমি যে শিক্ষার জন্য প্রাউড ফিল করি, ওনারা কিন্তু শিক্ষিত মানুষ। আজকে তাদের ইসলামের শিক্ষা নেই বলেই এই দুনিয়াকে তারা প্রাধান্য দিয়েছে, পরকালকে কখনো চিন্তা করেনি। তাই আপনার আমার দায়িত্ব হলো আপনার আমার সন্তানকে শিক্ষার চরম স্বপ্ন শিখরে, সুশিক্ষার চরম স্বপ্ন শিখরে পৌঁছে দিতে ইসলামিক জ্ঞান অর্জন করা। তখনই আপনার সন্তান সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারে। কারণ যদি আপনার সন্তান সন্ততি বা পরিবারের ইসলামী কোনো গুণ না থাকে, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য
তাই আপনি আমি আসুন সাথে নেই 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার আমার অন্তত পরিবারকে নীতি নৈতিকতা শিক্ষার জন্য ইসলামী শিক্ষা অত্যাবশ্যক তা শেখানোর চেষ্টা করি। তবেই অন্তত আপনার পূর্বপুরুষদের, আপনার সন্তান সন্ততি যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দুহাত তুলে নামাজ পড়ে দোয়া করতে পারবে। এবং যদি সুশিক্ষা থাকে, ভুল করলেও সে ভুল থেকে অনুতপ্ত হয়ে সে ফিরে আসবে। আর যদি সুশিক্ষা না থাকে তাহলে দুনিয়ার ভোগবিলাসে নিজেকে মত্ত রাখবে এবং এদেশের মানুষকে অশান্তিতে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।